জান্নাতের দরওয়াজার তালার চাবিকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। এই দুনিয়া থেকে যদি চাবিটা নিতে পারেন তাহলে আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন, নয়তো অসহায়ের মতো ওই জান্নাতের দরওয়াজার সামনে আপনাকে দাঁড়ায়া থাকতে হবে। মেরে দুস্তারাম ভাই, এই জান্নাতের চাবিটাই হলো আমার আপনার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, জান্নাতের দরওয়াজার সামনে আপনাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। জান্নাতের দরওয়াজার সামনে যাবেন আর নামাজ নামক চাবি দিয়া কেস করে ঢুকাবেন আর মসজিদের ভিতরে ঢুকবেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজকে আমাদের ধারাবাহিকভাবে আদায় করতে হবে। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজের আদায় করার নিয়ম শৃঙ্খলা কানুনগুলো জানার দরকার আছে না নাই? মাহবুবে নিকা সাল্লি আলা নামি মুহাম্মদ, महबूब का सल्ली अला नामी मुहम्मद, आँखों के दिखा देने मुझे मौका मदीना, आँखों के दिखा देने मुझे मौका मदीना। मैसूर पे यूसुफ का नहीं चाहने वाला, मैसूर पे यूसुफ का नहीं चाहने वाला, काश की मानिंदे नहीं आशिक लैला, काश की मानिंदे नहीं आशिक लैला। आसमान ज़मीन लौह कलम चाँद सितारे, आसमान ज़मीन लौह कलम चाँद सितारे, हर चीज़ में हूँ नूर मोहम्मद के नज़ारे, हर चीज़ में हूँ नूर मोहम्मद के नज़ारे। ला इलाहा इल्लल्लाह, ज़बानटा खुले मोहब्बते ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हो, यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हो, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हो, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে এই গ্রামের সমাজের এলাকার অগণিত মানুষের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে এমন একটি দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সবথেকে নিয়ামতের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জবান দ্বারাতে মাওলাই পাক রব্বুল আলামিনের কৃতিত্বের নাম আল্লাহ জিকির করার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে বসে আছেন এর জন্য কি আপনাদেরকে কেউ কোনো পারিশ্রমিক দিবে? কেউ পারিশ্রমিক দিবে না। এই যে কনকনে শীতের মধ্যে এসা মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত যে বসে আছেন আপনাকে কেউ কোনো টাকা পয়সা আর্থিকভাবে কিচ্ছু দিবে না, কিন্তু এরপরেও বসে আছেন এর তো অবশ্যই একটা কানুন আছে না নাই? আছে। আখানগর মধ্যপাড়া মোল্লাবাড়ি জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত বাবার সমতুল্য মুরব্বী ও শ্রদ্ধার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিলকে আয়োজন যারা করেছে এর পিছনে যারা শ্রম সাধনা অর্থ টাকা পয়সা জ্ঞান বুদ্ধি একটা কথার দ্বারাতেও সহযোগিতা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের চেষ্টা সকলের আর্থিক দান টাকা পয়সা সব কিছুকে আল্লাহ কিয়ামতের দিন যেন প্রত্যেকটা বান্দার নাজাতের জরিয়া বানায় দেয়। সবাই বলি আমিন। তে বলতেছিলাম যে এখানে যে আপনারা বসে আছেন এর জন্য কেউ আপনাদেরকে একটা টাকাও পারিশ্রমিক দিবে না। তাহলে কেন আপনারা বসে আছেন? যে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা এই সমাজ এলাকার সমস্ত মানুষ তো এখানে আসে নাই, আসছে কেউ? সমস্ত মানুষ আসে নাই, তো অল্প কিছু মানুষ আপনারা আসছেন। সবাই যদি আসতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো, কিন্তু সবার নসিব সবার তকদির সবাইকে আল্লাহ কবুলিয়াত করেন। আমি আপনি আসতে পেরেছি, অতএব আল্লাহ আমার আপনার কলবকে দিলকে পছন্দ করেছেন। কথা বলেন ঠিক না মিঠে? যে হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুমিন বান্দাকে সবথেকে বেশি মহব্বত করে সবথেকে বেশি ভালোবাসে ওই বান্দার দ্বারাতেই তার দ্বীনের কাজকে অব্যাহত রাখে। বলি সুবহানাল্লাহ। আপনারা যদি না আসতেন আপনাদেরকে কেউ জোর করে আনতে পারতো? আনতে পারতো না। আপনারা ইমানই তাগিদে আসছেন। ইমান, ইমান শব্দটা সামান্যতম ছোট একটি শব্দ, কিন্তু এই ইমানের ওজন, এই ইমানের ওজন যদি মুমিন মুত্তাকিন বান্দারা বুঝতো তাহলে আজকে বিন্দিসি এজেন্টদের সাথে টাকা পয়সা অর্থ দুনিয়ার লোভ লালসায় পড়ে আজকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন ইসলামকে ধ্বংস করার জন্যে, ইসলামকে ঘায়েল করার জন্যে মুসলমান নামদারি অনেক মানুষ টাকা পয়সা দুনিয়ার কিছু লোভে পড়ে তারা ইসলামের বিপক্ষে দাঁড়ায় গেছে। এতে কি ইসলামকে ধ্বংস করা যাবে?
যাবে না। আল্লাহর রাসূলের জামানা থেকেই তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কত চেষ্টা করছে। ওই জামানাটা ছিল সবথেকে ভয়ঙ্কর জামানা। আপনি আমি ওপেনলি নামাজ পড়তে পারি, আপনি আমি ওপেনলি মালিককে আল্লাহ বলে ডাকতে পারি, কিন্তু ওই জামানার মধ্যে ওপেনলি মালিককে, ওপেনলি আল্লাহর ইবাদত করা যেত না। যার যত বড় রোগ তার জন্যে তত বড় ডাক্তারের প্রয়োজন হয়। আমার আপনার যদি সামান্যতম জ্বর হয়, আপনাকে যদি আমি ফল ফলাদি আপেল, কমলা, মালটা, আনারস, বিভিন্ন প্রকার গোশত সব রান্না করে দেই, আপনি মুখে নিবেন আর বলবেন তিতা, মুখে নিবেন আর বলবেন তিতা। কি ঠিক না বেঠিক? আসলে ফল তিতা না, আপনার মুখ তিতা, আপনার মুখেই তিতা। ফলের দোষ দিয়া লাভ নাই। আমাদের কলবটা মরিচা বইরা গেছে, গুনাহ করতে করতে এই কলবটা তিতা হয়ে গেছে, যার কারণে নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, হজ ভাল লাগে না, যাকাত ভাল লাগে না, দ্বীনি কাজকর্ম, ইসলামের হুকুমতের উপরে কিছু কাজকর্ম কিচ্ছু ভালো লাগে না। দোষ দেই মসজিদের, দোষ দেই দান খেরাতের। একজন যদি দান করে, আমরা মুখ টানা দিয়ে অমুকে দান করতেছে দেখানোর জন্য। আপনি জানেন উনি দেখানোর জন্য দান করতেছে। দানের কিছু উসুল আছে যে এমন কিছু দান করো যেন এক হাতে দান করলে দ্বিতীয় হাত যেন টের না পায়। আবার আরেকটা উসুল আছে যে এমন কিছু দান করো জনসম্মুখে তোমাকে দেখে যেন আরো 10 জন দানের প্রতি উৎসাহিত হয়। অতএব কার ইবাদত কোন সময় মালিক কবুল করে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। বলি সুবহানাল্লাহ। তে আমার আগে যে হযরতে আলোচনা করেছেন উনি খুব চমৎকার আলোচনা করেছেন, ধারাবাহিকভাবে সব কিছু নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমি সবথেকে বেশি আলোচনা করি নামাজের। আমি আমার জুমার মসজিদে, আমি যে জায়গায় থাকি মুন্সিগঞ্জ, আমি আমার জুমার মসজিদে ধারাবাহিকভাবে যত টপিকেই থাক কিন্তু নামাজের আলোচনা আমার থাকবেই। মানে আমার এক উস্তাজে মুহতারাম আওলাদে রাসূল সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব দাওমাত বারাকাতুহু, উনি একটা জিনিস বলেছেন যে মৃত্যুর পরে আপনাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে না যে তুমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় কেমনে চলছেন, কিভাবে চলছেন, এই জিনিসটা বলো। এটা যদি বলতে পারো তাহলে তোমার যে কবরের দাফ এটা তোমার মাফ হয়ে যাবে। বা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনী বলো। এটা কবরের মধ্যে প্রশ্ন করা হবে, এই কথা কোন উলামায়ে কেরাম বলতে শুনছেন? শুনেন নাই? তো কবরের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নগুলা করা হবে সেই প্রশ্নগুলা কি? মার রব্বুকা, রবের কথা জিজ্ঞাসা করবে, নবীর কথা জিজ্ঞাসা করবে, দ্বীনের কথা জিজ্ঞাসা করবে। কিন্তু কবরের পুঁজি হবে নামাজ। কিয়ামতের মাঠের, বিচারের মাঠের পুঁজি হবে নামাজ। নামাজের পাল্লা বাড়ি তো বাকি পাল্লা অটোমেটিক বাড়ি। আর নামাজের পাল্লায় যদি, নামাজের হিসাবে যদি আপনি ধরা খায়া যান, বাকি সব হিসাব আপনার ধরা। আপনারা তো এদিক দিয়ে মনে হয় ধান চাষ হয়, মোটামুটি ধান চাষ হয়। ধান দেখবেন যে ধান যে সময় মনে করেন ক্ষেত যে সময় কাটা হয় ধানগুলা, এরপর কিছু জুগলাও দেখবেন উড়ায়া কিছু জুগলা সুসা যেটাকে বলা হয়, ওইগুলাও কিছু পাশে রাখে। মাপতে 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 যখন 20 মন 19 মন 20 কেজি হয়েছে, আর 20 কেজি হইলেই 20 মন হয়ে যাবে,
এই বাকি 20 কেজি দেখবেন জোগলার দানগুলো দিয়ে দিব ভাই, 20 মন পুরা করে। তে নামাজ হলো আপনার মেইন হাতিয়ার, মেইন পুঁজি। আপনি চাকরি করেন 8 ঘন্টা আপনার মেইন ডিউটি, বাকি 2 ঘন্টা হলো পার্ট টাইম। আপনি নামাজের হিসাব যদি মিজানের পাল্লাতে তোলা হয়, আর এই মিজানের পাল্লাতে যদি নামাজের হিসাব যদি কিছু কমতি হয়ে যায়, আপনার সুন্নতগুলার একত্রিত করে মিজানের পাল্লায় দেওয়া হবে। মিজানের পাল্লায় যখন একত্রিত করে সুন্নতগুলা দেওয়া হবে, তাও আপনার নামাজের পাল্লাটা ভারী হচ্ছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে দেখো তার কোনো নফল ইবাদত আছে কিনা। আপনার নফল ইবাদতগুলোকে আনবে, ওয়াজিব ইবাদতগুলোকে আনবে, হালকি নকল এরকম ইবাদতগুলোকে আনবে। আনতে আনতে এই নফল সুন্নত, ওয়াজিব এগুলো দিয়ে আপনাকে ঘাটতি যে 19.5 মন, বাকি জুগলার দানগুলো দিয়ে 20 মন পুরা করে আপনার ফরজ নামাজের ইবাদতটা যদি একটু ঘাটতি হয়ে যায়, এই সুন্নত নফল গুলা দিয়া এই ফরজ ইবাদত অর্থাৎ মিজানের পাল্লা আল্লাহ ভারী কইরা দিবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি জুমার আলোচনাতে সব থেকে বেশি নামাজের আলোচনা করি। আমি যেখানে থাকি মুন্সিগঞ্জ, খুব প্রভাবশালী এলাকা, মসজিদগুলা দেখলে অবাক হয়ে তাকায় থাকবেন। এক একটা মসজিদ 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা খরচ করে বানায়। মেহরাবের ডেকোরেশন, আমরা যে মসজিদ, যে এক একটা টাইসের ফুট হলো 1100 টাকা। এই টাইস দিয়ে তারা মসজিদ সাজাইছে, তাও মেহরাবের এক সাইড একটু আরেক সাইড বিভিন্ন প্রকার। আল্লাহ রাসূলের হাদিস যে বড় বড় মসজিদ হবে, সুন্দর ডেকোরেশন হবে, কিন্তু মাগার মুসল্লি পাওয়া যাবে না। তে ওই এলাকাতে মসজিদ ঘন ঘন, কিন্তু মুসল্লি নাই। আবার জুমার দিন থেকে মুসল্লি আছে। আমি নামাজের আলোচনা করার কারণ হলো যে ভাই দেখবেন, চিন্তা করে যে আমরা মানুষ অতিপয় দুর্বল। তার কারণ হলো আপনারা তো এখানে যারা আছেন অধিকাংশই বৃদ্ধ। তো দেখবেন মানুষের 50, 60, 70 বছরে পা রাখার পরে দেখবেন মানুষের শরীর কমজোর হয়ে যায়। তার হাঁটার জন্য লাঠির প্রয়োজন হয়, চোখ দিয়া দেখার জন্যে পাওয়ারি চশমার প্রয়োজন হয়। মানুষের দাঁতগুলো খসে খসে পড়তে থাকে, চাইলেও আগের মতো খাবার খাইতে পারে না, তার রিজিক কমতে থাকে। কিন্তু আপনারা যারা গরু লালন পালন করেন, কোনোদিন দেখছেন যে গরু যখন বৃদ্ধ হয়ে গেছে, ডাক্তার বলছে যে গরু একটু কম দেখে, এই গরুকে চশমা দিতে হবে বেশি দেখার জন্য, এরকম কোনো পরামর্শ দিছিনি? গরুরে কোনোদিন চশমা দিছে? তাহলে মনে হয় গরুকে লাঠি দিয়া বর দিয়ে হাঁটার জন্য ডাক্তারে লাঠি দিছে, লাঠিও দেয় নাই। তো আল্লাহ একটা মানুষের থেকে একটা গরুরে শক্তিশালী বানাইছে। একটা গরু বৃদ্ধ বয়সে তার লাঠির প্রয়োজন হয় না, চশমার প্রয়োজন হয় না। কিন্তু হে মানুষ, তোমার বয়সের ব্যবধানে লাঠির প্রয়োজন হয়, চশমার প্রয়োজন হয়। তোমাকে আল্লাহ কত কমজোর কইরা বানাইছে। কিন্তু মানুষ, তোমার মধ্যে আল্লাহ যে নিয়ামতের একটা মস্তিষ্ক দিয়েছে, সেটা গরু কোনো জীব জন্তু কীট পতঙ্গকে আল্লাহ দেন নাই। বই পুস্তকে এরকম খাতা কলমে বা এভরিথিং যে বিজ্ঞান প্রযুক্তিতে কোনোদিন শুনেছেন যে একটা বিমান বানাইছে কোনো ভাগ ভাল্লুক বা কীট পতঙ্গ? কোন গরু একটা সাইকেল বানাইছে, একটা অটো বানাইছে, রিক্সা বানাইছে? এই যে বিমান, প্লেন, গাড়ি ঘোড়া এভরিথিং যা প্রযুক্তি দেখতেছেন, এখন তো বিশ্বের মধ্যে প্রযুক্তির অভাব নাই। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে মিসাইল ছাড়তেছে, এরপরে ইসরায়েল ইরানের ভিতরে মিসাইল চলতেছে। এই যে কি জানি না, ভেনেজুয়েলার যে প্রধানমন্ত্রী, ওনাকে তার দেশ থেকে আমেরিকা উঠাইয়া নিয়ে গেছে। কত প্রযুক্তি! এই সব কিছু বানাইছে কে? মানুষ বানাইছে। কে বানাইছে? আল্লাহ।
মানুষ বানাইছে। গাড়ি ঘোড়া কি আল্লাহ বানাইছে? আল্লাহ জেহান দিছে, মানুষ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দামি জেহান দিছে না? 30 পারা কোরআন, 6666টা আয়াত মানুষ মুখস্থ রাখতেছে। এই জেহান শক্তি কে দিছে? আল্লাহ দিয়েছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত বান্দা তোমাকে দিচ্ছে, এই নিয়ামতের যদি শুকর আদায় করো, মালিক তোমাকে নিয়ামত দিয়া ভরপুর কইরা দিবে, বলি সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিয়ামতকে ছিনাইয়া নিবে এবং কঠিন আযাবের মধ্যে আল্লাহ গ্রেফতার করবে। আল্লাহ আপনাকে কি নিয়ামত না দিছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? হযরতে হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন পানি পান করতেছে। তার একজন শাগরেদ বলে যে, বাদশাহ, পানি পান করার আগে আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে। যে কি প্রশ্ন? যে প্রশ্নটা হলো যে, বাদশাহ হারুনুর রশিদ, মনে করেন আপনি এমন একটা জায়গার মধ্যে আছেন যে জায়গার আশপাশে সাইডে কোনো জায়গায় কোনো পানি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। ওই সময় আপনার পানি পিপাসা ধরছে, পানিতে আপনার জীবন যায় অবস্থায়। ওই সময় যদি আপনার নিকটে কেউ এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আর যদি বলে, বাদশাহ হারুন, এই এক পেয়ালা পানি আপনার নিকটে আমি বিক্রি করব, তো আপনি এই এক পেয়ালা পানি কি দিয়ে ক্রয় করবেন, কি দিয়ে কিনবেন? বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি যদি পিপাসিত হয়ে যাই, আমার জীবন যাই অবস্থায় যদি মরুভূমির মধ্যে আমি থাকি, এক পেয়ালা পানি পান না করলে আমি বাদশাহ হারুনের জীবন যাই অবস্থা যদি হয়ে যায়, আর এই মুহূর্তে যদি কোনো বান্দা আমি বাদশাহ হারুনের সামনে এক পেয়ালা পানি যদি সে বিক্রি করতে চায়, এই এক পেয়ালা পানির জন্যে আমি আমার রাজত্ব ওই বান্দাকে দান করে দেব, বলি সুবহানাল্লাহ। এবার বলে যে প্রশ্ন এখানে শেষ, এবার পানি পান করে। বাদশাহ হারুনুর রশিদ পানি পান করছে। পানি পান করার পরে এবার বলে যে, বাদশাহ হারুনুর রশিদ, এবার আরেকটা প্রশ্ন। বাদশাহ হারুন বলেন, এবার কি প্রশ্ন? বলে, ও বাদশাহ, এক গ্লাস পানি তো আপনি পান করেছেন, এই পানিটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর এই পানিটা পুনরায় আপনার শরীর থেকে বের করতে হবে। আপনার জরুরত অর্থাৎ প্রস্রাবে ধরেছে, এত জোরে আপনার জরুরত চাপ দিয়েছে, আপনার জীবন যাই অবস্থায়। এই সময় যদি ডাক্তার আপনার সামনে এসে হাজির হয়ে যায় আর যদি বলে, বাদশাহ হারুন, এই এক গ্লাস পানি বের করার জন্য আপনার নিকট থেকে আমি বিনিময় নেব, তখন বাদশাহ আপনি কি করবেন? ডাক দিয়া বলে, এ উজির, এই এক গ্লাস পানি বের করার জন্যে আমার জীবন যাই অবস্থায় যদি হয়ে যায় করে সরিষার দানা খাই,
তামাম পৃথিবীর সরিষার দানা শেষ হয়ে যাবে, মগর আখেরাতের জিন্দেগি শেষ হবে না। চিন্তা করেন, এরপরেও আমরা কেমনে নামাজ থেকে দূরে থাকি, আমরা কেমনে রোজা থেকে দূরে থাকি। আমাদের লজ্জা হওয়া উচিত। আল্লাহর হাবিব বলেন, রমজান মাস হলো মুমিনের জন্য একটা গিফট, একটা লটারি। ওরে বান্দা, রমজান মাসটা মুমিনের জন্য কেমনে লটারি, রমজান মাসটা মুমিনের জন্য কেমনে হাদিয়া। রমজান মাস এমন এক নিয়ামত নিয়ে তোমার নিকটে আসতেছে, রমজান মাস এমন একটা নিয়ামত নিয়ে তোমার নিকটে আসবে। হে বান্দা, তুমি যদি তোমার জীবদ্দশায় গুনাহ করতে 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 জিন্দেগি তামা তামা করে দিয়েছ, তুমি যদি তোমার জীবদ্দশায় গুনাহ করতে করতে নিজের প্রতি তোমার ঘৃণা চলে আসছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন রমজান মাস, এই রমজান মাস তোমার জন্য এসেছে গুনাহ মোচনের জন্য। আরে মুমিন, এই রমজান মাস পাইয়া যেই বান্দা রমজানকে আমলিয়াতের উপরে, রমজানকে সে তার নিয়ামতের ঘাক হিসাবে সে রমজান মাসকে পালন করবে, রমজানের সেহরির খানা, রমজানের ইফতার যেই বান্দা পাট্টু পাট সুন্দর করে আদায় করতে পারবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়াও থাকে, আমার আল্লাহ এই রমজানের বদলতে আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে জড়িয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে বররাত সাহরি খাইলেও প্রতি লোকমায় দিবে সোয়াব, প্রতি লোকমায় দিবে সোয়াব আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। এই রমজান মাস পাইয়া আমাদের গুনাহকে মাফ করানোর আক্ষেপ আমাদের অন্তরে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান মাস আমাকে পাইয়ে দাও। এই রমজান মাসের জন্য আমাদের সবাইকে দোয়া করা লাগবে কিনা? বলতেছিলাম সব সময় আমি নামাজের আলোচনাকে প্রাধান্য দেই, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাবকে সর্বপ্রথম নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, আপনার সালাত, আপনার নামাজ, সেটা হবে জান্নাতের চাবি। সমস্ত আমল করছেন, ইবাদত করছেন, আল্লাহ জান্নাত দান করবে। জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায়া আপনাকে চাবি দিয়া তালা খুলতে হবে। আপনাদের মসজিদের গেটটা যদি ইমাম সাহেব তালা মেরে চাবি নিয়ে যদি বাজারে চলে যায়, আপনারা যদি মসজিদে এসেন, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, ভিতরে ঢুকতে পারবেন না। মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, চাবি ছাড়া তালাও খুলতে পারবেন না, মসজিদে ঢুকতেও পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মুমিন, তোমাকে জান্নাত দান করিবেন। আল্লাহ তোমাকে যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতে ঢুকতে হলে তোমাকে জান্নাতের গেটটাকে, তালাটাকে চাবি দিয়ে খুলতে হবে। ওই জান্নাতের গেটের তালা যদি খুলতে হয়, ওই তালা খোলার জন্য চাবি দরকার আছে না নাই? ওই তালা খোলার জন্য যদি চাবির দরকার হয়, ওই চাবিটা কবরে গিয়ে অর্জন করা যাবে না। ওই চাবিটা কবরে গিয়ে অর্জন করতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না। জান্নাতের দরওয়াজার তালার চাবিকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। এই দুনিয়া থেকে যদি চাবিটা নিতে পারেন, তাহলে আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন। নয়তো অসহায়ের মতো ওই জান্নাতের দরওয়াজার সামনে আপনাকে দাঁড়ায়া থাকতে হবে। মেরে দুস্তারাম ভাই, এই জান্নাতের চাবিটাই হলো আমার আপনার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, জান্নাতের দরওয়াজার সামনে আপনাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। জান্নাতের দরওয়াজার সামনে যাবেন, আর নামাজ নামক চাবি দিয়া কেস করে ঢুকাবেন, আর মসজিদের ভিতরে ঢুকবেন। এই জন্যে 5 ওয়াক্ত নামাজকে আমাদের ধারাবাহিকভাবে আদায় করতে হবে। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজের আদায় করার নিয়ম শৃঙ্খলা কানুনগুলো জানার দরকার আছে না নাই? আমি আমার মসজিদে এই নামাজ সম্পর্কে আলোচনা করলে অনেক মুসল্লিরা আমার প্রতি রাগ করে, কিন্তু আমি বলছি যে রাগ করেন, যাই করেন, আমার বলার দায়িত্ব বলবো, সেটা আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে যে আপনি দাঁড়াবেন, আপনি যে যাই নামাজের মধ্যে দাঁড়াইছেন, হে মুমিন ইমানদার, আপনি যে যাই নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার তো মুমিন হিসাবে জানার দরকার যে নামাজের জন্য যে আপনি যাই নামাজের মধ্যে দাঁড়াইবেন, এই যাই নামাজের দোয়া আছে না নাই? যাই নামাজের মধ্যে দাঁড়ায়া পড়তে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকেই পারি না, পারি। যাই নামাজের মধ্যে আপনি দাঁড়াইছেন, যাই নামাজের দোয়া পড়ছেন, যেই ওয়াক্তে নামাজ পড়বেন, নিয়তটা না বাংলাতেই করবেন, সুযোগ আছে, বাংলাতে নিয়ত করার সুযোগ আছে। আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইবেন, আপনি যে তাকবীরা তাইমা আল্লাহু আকবার বলে যে আপনি নিয়ত করবেন, আপনার হাতটা বুক বরাবর উঠবে না কান বরাবর উঠবে, না হাতটা আপনার কানের লতির পিছনে যাবে, সেটা জানার দরকার আছে না নাই? সেটা জানার দরকার আছে। আমি যে নিয়ত করব, হাতটা বুক বরাবর উঠবে না কান বরাবর উঠবে, না পিছনে যাবে, না কোনো রকম নিয়ত বাদলে হবে, এই তাকবীরা তাহরিমার নিয়ত জানার দরকার আছে। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে কি পড়তে হবে? সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেকেই পারি না, এই সানা পড়তে হবে। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। এর ভিতরে প্রশ্ন থেকে যায়, নামাজ ভঙ্গের কারণ কয়টি?
19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এর ভিতরে শুধু একটা বাস আলোচনা করি। আমার আব্বা জীবনে লেখাপড়া তো নাই, নিজের নাম নিজে পারে না, বিড়ি সিগারেট রূপে দিন যাইত। কিন্তু আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে একবার 3 চিল্লা জনে পাঠাইছিলাম। 3 চিল্লা দিয়ে আসার পরে এই পর্যন্ত 17 বার 1 চিল্লা দিছে, বলি আলহামদুলিল্লাহ। এখন আমি বাড়িতে গেলে আমারে ওয়াজ করে শোনাই। জি একটুখানি। তাহলে তবলিগে যাওয়ার কিন্তু একটা ফায়দা আছে। নামাজ ভঙ্গের কারণ 19টি কারণের প্রথম কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। জোরে বলেন, নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের কারণ 19টি কারণের প্রথম নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়েন, 19টি কারণের একটা কারণ যদি আপনার ভিতরে আসে যায়, আপনার নামাজ হবে না, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া কোনটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, আলহাম এখানে হা হবে না হা হবে? আলামিন এখানে আইন দিয়া আলামিন হবে, হামজা দিয়া আলামিন কইলে হবে না, অর্থের ব্যবধান হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে। আপনি যদি আইনের জায়গায় হামজা পড়েন, আপনার নামাজে ভুল আছে না নাই? জবানটা খুলে বলতে হবে। বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনাদের। সূরা ফাতিহার মধ্যে অধিকাংশ মুসল্লির ভুল, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার জুমার মসজিদে বলি, শতকরা 98 জন মুসল্লি সূরা ফাতিহায় হয় না। কিন্তু নামাজে অশুদ্ধ পড়লে আপনার নামাজ হবে না, এটাও যেরকম সত্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অপশন রেখেছেন। কি অপশন রেখেছেন? হে বান্দা, বয়সের ব্যবধানে তোমার উচ্চারণ আসে না। আগের যুগে তো লেখাপড়ার এত মান ছিল না, এত প্রযুক্তি ছিল না, যার কারণে আপনারা শিখতেও পারেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সুযোগ আপনার আমার জন্য রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটুকু রেখেছেন, যেই বান্দা উচ্চারণ করার চেষ্টা করে পারে না, কমপক্ষে সকাল বিকাল 10 মিনিট 20 মিনিট করে উলামায়ে কেরামদের সহবতে থেকে শিখার চেষ্টা করে, কিন্তু হয় না। শিখার চেষ্টা করে, হয় না। প্রত্যেকটা নামাজের নিয়ম কারণগুলো সব কিছু শিখার চেষ্টা করে, কিন্তু তার উচ্চারণগুলো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা চেষ্টা করতে করতে যদি কবরের মধ্যে চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা তলেবে ইলমের কাতারে দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি শফিউল্লাহ সাহেব দাওমাত বারাকাতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলি আমিন। হুজুর আসছে, আর কথা বলা যাবে না। তাহলে বলছিলাম যে নামাজের পাবন্দি, নামাজের আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। কেউ যদি বলে যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ওই ব্যক্তি ভুল পথে রয়েছে, ওই ব্যক্তি ভুল পথের সন্ধান আপনাকে দিচ্ছে। অতএব আগে নামাজ, পরে বাকি আমল। আগে নামাজ, এরপর বস আপনার দুনিয়া। আগে নামাজ, এরপর হলো আপনার সংসার। আগে নামাজ, এরপরে আপনার কাজকর্ম। নামাজ ব্যতীত, নামাজের ইবাদত ব্যতীত, নামাজের আমল ব্যতীত আপনাকে কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো উলামায়ে কেরাম, দুনিয়ার কোনো মানুষ জান্নাতের সন্ধান দিতে পারবে না, পারবে না, পারবে না। অতএব আমাদেরকে এই ইখলাস অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সমস্ত উম্মতি মুহাম্মাদিকে সব ইবাদতের শেষ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে জামাতে পড়ার তৌফিক দান করেন। এই ওয়াদা ইনশাআল্লাহ আমরা সকলেই করব। 2 কানা হাত আল্লাহকে আমরা বাড়াইয়া দিই। আল্লাহ, আজকে থেকে আমরা ওয়াদা করলাম, যতদিন হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখবেন, শত ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি।
আল্লাহ আপনি আমাদেরকে সেই ইখলাসওয়ালা ঈমান দান করেন। আমিন।